আমার স্ত্রী নাসিরের মা ছিলেন, আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি। স্ত্রীর লাশের সামনে দাঁড়িয়ে অশ্রু সজল চোখে মাইক হাতে কথাগুলো বলছিলেন একজন স্বামী। দীর্ঘ জীবনের পথ চলা শেষে সঙ্গিনী পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। শেষ বিদায়ের সেই মুহূর্তে জানাজার মাঠে দাঁড়িয়ে জীবনসঙ্গীর জন্য এভাবে ক্ষমার হাত বাড়িয়ে দিলেন তিনি। মৃত্যু এক অমোঘ সত্য। মায়ের এই চিরবিদায়ের দিনে কাঁদলেন সন্তানও। চরম ব্যাকুলতা দেখা গেল তার মধ্যেও। এ সময় জানাজার মাঠে উপস্থিত আলেম ওলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে তৈরি হয় এক হৃদয়স্পর্শী দৃশ্যের। ছেলে নাসির উদ্দিন আকুতি জানিয়ে বলেন, জীবদ্দশায় সংসার চালাতে গিয়ে মা হয়তো না বুঝে বাবার মনে কোনো কষ্ট দিয়ে থাকতে পারেন। স্বামী হিসেবে বাবাই মাকে ক্ষমা করার সবচেয়ে বড় মালিক। আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করছি, উনি আমার বাবা যিনি জীবিত আছেন। আমি সকলের আপনাদের উপস্থিতি আমার বাবার কাছে আমার মায়ের জন্য ক্ষমা চাচ্ছি, কারণ স্বামী হিসেবে উনি সবচেয়ে বড় ক্ষমা করে দেওয়ার মালিক। এমন আবেগঘন মুহূর্তে সন্তান তার প্রবীণ বাবাকে জড়িয়ে ধরে প্রকাশ্যে ক্ষমা চান মায়ের হয়ে। স্ত্রী হিসেবে তোমার মা যেমন ছিলেন স্বাভাবিক আদর্শন পরিবারের একজন নারীর মতো ছিলেন, ওনার জীবদ্দশা হয়তো স্বামী হিসেবে ওনার সাথে অনেক আচরণ যেটা করেছেন হয়তো আমার বাবার জন্য এটা কষ্ট লাগা হচ্ছে। আজকে আমি সন্তান হিসেবে আমার বাবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার মাকে যেন আমার বাবা ক্ষমা করে দেন। ছেলের এই আকুতিতে আবেগ ধরে রাখতে পারেননি বৃদ্ধ বাবাও। ভাঙা গলায় মাইক হাতে নিয়ে তিনি স্মরণ করেন স্ত্রীর সাথে দীর্ঘ দাম্পত্য জীবনের গল্প। পাশাপাশি সবার কাছে নিজেও ক্ষমা চাইলেন স্ত্রীর হয়ে। আমার স্ত্রী নাসিরের মা ছিলেন, আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি। ওনার প্রতি আমার কোনো খুব নাই, ওনাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়েছি। ওনাকে ওনাকে সবার কাছে ওনার জন্য ক্ষমা চাইতেছি। ওনাকে সবাই ওনাকে মাফ করে দিবেন, দোয়া করবেন ওনাকে নসিব করেন। একদিকে মায়ের বিদায়ের শূন্যতা, অন্যদিকে স্ত্রীর জন্য স্বামীর আকুতি। জানা যায় উপস্থিত কাউকেই স্থির থাকতে দেয়নি। অশ্রুতে ভিজে ওঠে উপস্থিত সবার চোখ। আবেগঘন এই মুহূর্তটির একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।